হে গাইস, গুড মর্নিং। আমার এয়ার ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আর অনেক 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 স্বাগত। তো প্রথম বছরে হ্যাপি নিউ ইয়ার। অনেক দূরে তোমাদেরকে ঘুরতে নিয়ে এসেছি। আজকে আমি এসেছি উলুবেড়িয়ায়। তো উলুবেড়িয়াতে আসার পথে তো ভিডিও করতে পারিনি, আর আসার পথেও ভিডিও করতে পারিনি, কিছুটা শর্ট ভিডিও করছিলাম সেই কারণে। আর ঘরেতেও ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি, কেননা জানোই আমার ছেলেকে নিয়ে বাচ্চা কাচ্চা থাকলে মানে কোথাও বেরোনোর থাকলে ব্লগ স্টার্ট করাটা খুবই কঠিনকর একা হাতে। তো একা হাতে জামা কাপড় তো কাছে আমার পার ডে পরেই, তো আজ সেরকম আজকেও পড়েছিল। তো জামা কাপড় কেচে কুচে তারপরে স্নান করা, ছেলেকে খাওয়ানো, ঘর মোছা, ঝাঁট দেওয়া, মানে অনেকটা কাজ। সব কিছু সেরে সুরে ব্যাগপত্র গুছিয়ে ঠিকঠাক করে তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি ফেডি করে নিজে রেডি হওয়া। তো সেইভাবে আমি ভিডিও সত্যি করতে পারিনি, আর বড় সেইভাবে ছিল না, নইলে ওকে বলতাম খানিকটা ফোন ধরে দাও, তো সেও ছিল না বলে ফোনটা ধরাও হয়নি। আবার কি হয়েছে জানো, সব রেডি ফেডি করে ব্যাগপত্র কাঁধে নিয়ে বেরোতে যাব কি, ও বাবা, ছেলে দেখি আমার কুমকুমের টিপ পরেছিলাম। তো কুমকুম নিয়ে আমার ছেলে, ও বাবা, পুরো বাঁদরের মতো মুখটা কালো করে ফেলেছে, পুরো পুরো মুখের কাছটা কালো করে ফেলেছে। সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি সত্যি বলতে। মানে তারপরে আবার সেটা মুছে মাথা গরম হয়ে যাবে সেই সব দেখলে, তখন আর ভিডিও তো দূরের কথা। আবার সেই সব মুছে টুছে তারপরে বেরালাম। এইদিকে মা কন্টিনিউ ফোন করে যাচ্ছে, কেননা তারা রেডি হয়ে গেছে। মা আর দাদা গিয়েছিল ওখান থেকে, বাবা যায়নি, বাবার কাজের চাপ ছিল একটু, তো সেই কারণে বাবা যায়নি, দাদা আর মা গিয়েছিল। তো সেখান থেকে তারা রেডি হয়ে গেছে। যে আমার দাদা একটু না খ্যাঁকে, মানে একটুতেই রেগে যায়, মানে ওর কোনো কিছুতে দেরি পছন্দ হয় না, মানে ঠিকঠাক টাইমে যাবো এইসব ব্যাপার ওর। তো সেই কারণে ওখান থেকে ওরা রেডি হয়ে গেছিলো বলে বারবার ফোন করছে। তো সব কিছু তাড়াহুড়ো করতে করতে ভিডিও করা হয়নি, ছেলে কালি ফালি মেখে ভূত সব পরিষ্কার টরিষ্কার করে ফাইনালি বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে টেরিয়ে আবার স্টেশনে আসার পথে কিছুটা কেনাকাটি করেছি, তাদের জন্য কেক কিনেছি, মিষ্টি কিনেছি, মা ঘর থেকে দুধ নিয়ে গেছিলো। তো এই সব কিছু কিনে কানে উঠে ট্রেনে উঠবো। এবার স্টেশনে গিয়ে কিছুটা শর্ট ভিডিও করেছিলাম, কিছুটা বলতে খুব যে 2 থেকে 3টে শর্ট ভিডিও করেছি। আর ব্লগটা সেখানে আমি স্টার্ট করতে পারিনি, কেননা খুব তাড়াতাড়ি ট্রেন এসে গিয়েছিল। তো ট্রেনে উঠবো, বাবা গো, মারাত্মক ভিড়। উফ, মানে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে ট্রেনে ভিড় হয়েছিল যে মানে অসম্ভব তোমাদেরকে বলে বোঝানো। যেহেতু 1 জানুয়ারি, শীতকাল মানেই ঘুরু, আবার 1 জানুয়ারি না ঘুরলে হয়, তো সবাই ঘুরতেই যাবে। তো সেই কারণে ট্রেনেও সেরকম ভিড়, সবাই যেহেতু ঘুরতে যাচ্ছে। তো আমার ছেলে তো খানিকটা কাঁদলো, তারপরে কেঁদে ফোন দেখাচ্ছিল বাবা দাঁড়িয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে। তো ফোন দেখতে ঘুমিয়ে পড়েছিল ট্রেনে। তো ট্রেন থেকে নেবে আবার টোটো, মানে প্রচুর মানে ট্রেন থেকে নামার পরে ওই রাস্তাটাই মনে হয় তোমার 1.25 ঘন্টার রাস্তা, মানে হেঁটে যেতে গেলে তো তোমার 1.5 ঘন্টা মতো লেগে যাবে, এতটা পরিমাণে ভিতরে। তো যাই হোক, মামার টোটো ছিল বলে মামা টোটো নিয়ে এসেছিলো, খানিকটা এগিয়ে গেছিলাম, তারপরে মামা এসেছিলো টোটো নিয়ে, চলে গিয়েছিলাম। তো ফাইনালি ঘরে পৌঁছে এসে ছেলেকে শুইয়ে টুয়ে দিয়েছিলাম। এখন আমার ছেলে উঠে পড়েছে, উঠে খাইয়ে দিয়েছি, ওকে ডালিয়া করেছিলাম, করে খাইয়ে দিয়েছি, আর আমরাও খেয়ে নিয়েছি। আমাদের খাবার হয়েছিল বিরিয়ানি, চাটনি, আলু পোস্ত ভাজা, আর বেগুন ভাজা, আর চিকেন কষা। তো এইগুলো দিয়ে আমরাও ভাত খেয়ে নিয়েছি। তো তারপরে দুপুরবেলা বলতে কি, ভাত খেয়ে দিয়ে তো আর শোয়া যাবে না। আর আমি তো শোবো না, আমি যেহেতু ভিডিও করবো, আর আমার মাও শোয়নি, ওদের সাথে গল্প করবে। দাদা আর আমার বর শুয়ে পড়েছে উপরে, ওই যে ঘরটা দেখালাম উপরের ঘরে শুয়ে পড়েছে। আমার ছেলেও উপরেই গেছিলো খেয়ে দিয়ে, তো উপরেই ছিল ওরা। তারপরে আমার মা ছাগল বাচ্চাগুলো দেখাতে ও নিচে চলে এসেছে, মানে নিচে আসবে কান্নাকাটি করছিল, আমি ওকে নিচে নিয়ে এসেছি। এই ছাগলছানা ধরতেই আমার ছেলে দৌড়াচ্ছে, ছাগলছানা যেদিকে ডাকছে, বন জঙ্গল, মানে কাদা মাটি ফাটি খোয়া, কিছু দেখার নাম নেই। যেই দিকে যাচ্ছে ছাগলছানা, ও সেই দিকে পাই করে দৌড়াচ্ছে। দেখো, আমার ছেলের হাতে ফোন দিয়েছি, আমার ছেলে বনমন করে ঘুরছে।
তাও ক্যামেরাটা ঠিক করে ধরেছে। যাই হোক, এই যে ছাগল ছানা দুটোকে ধরে নিয়ে আমি যাচ্ছি ওকে খেলতে দেবো বলে, কিন্তু ছাগল ছানা কি আর এক জায়গায় থাকবে না। তো যাই হোক, যতটুকু খেলতে পারে তো ততটুকুই ওকে দেওয়া হবে, যতক্ষণ ধরে রাখতে পারবে। আর আমার ছেলে খালি ছাগল বাচ্চাগুলোকে ধরবে, দেখলে পাগলা হয়ে যাবে তোমরা। সেই গলা পলা টিপে ধরে রাখবে। আর এই যে ফাইনালি চলে এসেছি এই জায়গাটাতে হচ্ছে আমি ভিডিও করছিলাম, শর্ট ভিডিও। তো খুব সুন্দর জায়গাগুলো, আর সেরকম লোকজনও নেই, তো সেই কারণে আমি ভিডিও করতে পারছিলাম। আর এই বাচ্চাগুলো দেখছো, এগুলো সব আমার ভাই বোন, মানে বড় মামার ছেলে মেয়ে আর ছোটো মামার ছেলে এই সবুজ রঙের জামাটা, গলায় গামছা দেওয়া ওই একটাই। আর এই 3টে বাচ্চা, যে মানে একটা ছেলে আর 2টো মেয়ে আছে। বড় মেয়েটা এই বাচ্চাটা, ছোটো মেয়েটা সাদা গেঞ্জি পরাটা, আর একটা হলুদ রঙের জামা পরে আছে, ওটা ছেলে। তো এই 3টে বাচ্চা বড় মামার। আর একে চিনতে পারছো? এটা হচ্ছে আমার শ্রেয়ান পোলা। এরা দোল্লা খাচ্ছে দেখে আমার ছেলেও দোল্লা খাবে। আরে বাপরে, সেই ওই গাছে বারবার যাচ্ছে দোল্লা খেতে, কি আর বলবো। আর দেখো, এই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখন আর আমাদের ওখানে এতটা পরিমাণে দোল্লা খাওয়ার মানে ইয়েটা নেই, মানে কেননা নারকেল গাছ ফাছ সামনাসামনি কোথাও নেই যে দোল্লা খাবে সবাই। সব গাছই তো প্রায় কেটে দেওয়ার পথে। তো গ্রামের দিকে এখনও এইগুলো আছে। কি ভালো লাগছে না? মানে দারুণ লাগছে, কি ভালো লাগছে, মানে কি বলবো। দাঁড়ানো সেই টায়ার মানে সাইকেলের টায়ার চালানো, সেগুলোও খুব মজা লাগতো। এখন ওই টায়ার ফায়ার মানে চালাতেই দেখি না কাউকে। তাও দোল্লা খাওয়াগুলো দেখলাম। দেখছো তো, একজন যাচ্ছে রাস্তা দিয়ে, বেশি কেউ যাচ্ছেও না, তো সেই কারণেই ভিডিও করতে পেরেছি। তো এই আর কি। তার মধ্যে বরকে ফোন করে বললাম, কী গো, তুমি এখানে আসো, এখানে অনেক ভিডিও করা যাবে, তুমি তোমার চ্যানেলে ছাড়বে বাবুকে নিয়ে ভিডিও করে। তো ও এলো, আমি বললাম আমি ফানি ভিডিও কটা ভেবেছি, সেটাও করব, তো তুমি আসো। তো চলে এলো। তো যেহেতু আমি ভাবলাম মানে ফানি ভিডিও করবো, তো দুটো না একটা 3টে মতো মনে হয় ফানি ভিডিও করেছি। আর শর্ট ভিডিও প্রচুর করেছি, আর কিছুটা ব্লগও করে নিয়েছি ওর চ্যানেলের জন্য। ও বাবুর সাথে কটা ভিডিও করেছে, তো এইসব নিয়ে খানিকটা ভিডিও হয়ে গেছে। চিন্তা নেই, গোটা গোষ্ঠীখানেক চ্যানেল খুলে রাখলেও একটা চ্যানেলেও আমরা গ্রোথ করতে পারিনি। কিন্তু আমার মানে আমার 2টো চ্যানেল খোলার একটাই কারণ, 2টো চ্যানেল, একটা ফানি ভিডিওর চ্যানেল আর একটা ব্লগের চ্যানেল। কেননা ব্লগের চ্যানেলে ফানি ভিডিও দিলে না খুব একটা মানে ভিউজ হয় না, মানে ব্লগটা ডাউন হয়ে যাচ্ছে, নইলে ফানি ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি ভাবলাম ব্লগের চ্যানেলটাতে ব্লগই দিই, ফানি ভিডিওর একটা আলাদা চ্যানেল খুলি, তো সেটাতে ফানি ভিডিওটা দেবো। কিন্তু যে ফানি ভিডিওগুলো ব্লগ চ্যানেলে ছাড়া হয়েছে সেগুলো তো আমি আর ডিলিট করতে পারি না, তো সেই কারণে আমি আর ডিলিট করিনি। বাট ফানি ভিডিওর চ্যানেল আমি আলাদা খুলেছি। বাট চিন্তা নেই, কোনোটাতেই আমি সফলতা পাইনি এখনও। তো জানি না কবে পাবো। বাট আমার সত্যি বলছি, আমার করতে খুব ভালো লাগে, ফানি ভিডিও করতে বেশি ভালো লাগে। বাট ফানি ভিডিও করার জন্য মাথাতে মানে অনেকটা পরিমাণে মানে ভাবনা চিন্তা লাগে, যেটার জন্য একটু সময় দরকার হয়। খানিকটা শুয়ে বসে ওটা ভাবলে পরিষ্কারভাবে ভাবনা চিন্তা করা যায়। তো সংসারের কাজ ফাজ করে ওই অতটা চিন্তা ভাবনা করা অনেকটা কঠিন ব্যাপার গো। তো সেই কারণে আমার ফানি ভিডিও করাটা খুব কমই হয় বলতে গেলে। তো খুব খারাপ লাগে, কেননা আমি সত্যি বলছি আমার ফানি ভিডিও করতে খুব ভালো লাগে। সেই কারণে তো বক করতে করতে দেখি সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে গিয়ে ঘরে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে বাবুকে খাইয়ে দায়ে টোটোতে করে বেরিয়ে পড়েছি, মামার টোটোতে করে। দেখতে পাচ্ছ তো, মানে গ্রাম যেহেতু, তো সেখানে লাইট পত্র তো থাকেই না রাস্তায় বেরোলে, মানে মেন রোডে বেরোলে তবে লাইট, নইলে লাইটের কোনো বালাই নেই। সবাই ফিস্টি করতে যাচ্ছে, আমরাও বিয়ের বছরটাতে, মানে 1 বছরও হয়নি সেই বছরটাতে আমরাও গিয়েছিলাম ফিস্ট করতে। তো এইদিকেই গেছিলাম, এইদিকে উলুবেড়িয়া 58 গেট মানে কিছু একটা আছে সামথিং, আমার হয়তো মনে নেই। তো সেখানে গিয়েছিলাম ফিস্ট করতে। তো খুব মজা হয়েছিল, তখন বাবু হয়নি, কেননা প্রথম বছর বাবু তখন হয়নি। তো খুব মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর ওরম মানে ওই 207
207 টাইপের ওরকম কোনো একটা মানে ইয়েতে করে আমরা গিয়েছিলাম। তো মানে সবাইকে দেখছি, মনে পড়ে যাচ্ছে পুরোনো কথা। তো ওইটাই আমার মানে বিয়ের পরে প্রথম এবং লাস্ট ফিস্ট করা। তারপরে আর আপাতত এখনও পর্যন্ত ফিস্ট করা হয়নি আমার। তো যাই হোক, ফাইনালি প্রচুর বকবক করতে ভিডিওটা প্রায় শেষেরই দিকে, কেননা ঘরে পৌঁছে যাবো। আর ট্রেনেতে ব্লগ করতে পারিনি, কেননা ট্রেনেতে এই বেলাতেও প্রচুর ভিড় হয়েছিল গো। আর না, একটা ট্রেন না মিস করে গেছি, মানে আমরা গিয়ে পৌঁছেছি, এমনকি সিঁড়ি দিয়ে নেমেওছি, নেমে টেমে এই যে দেখো, নেমে টেমে আমি ভিডিও করছি, মাঝখানের লাইনে মানে ট্রেন আসছে বলে দিয়েছে। তো আমি ফোন ঢুকিয়ে ছুটে উঠতে ও বাবা, ট্রেন ছেড়ে দিয়েছে। মানে আর খুব জোর 5টা কি 7টা সিঁড়ির মতো মানে বাকি ছিল নামা, তো ট্রেন ছেড়ে দিয়েছে। ওর বাবার কাছেই বাবু ছিল, আমাদের কাছে ব্যাগপত্র ছিল, তবু অত জোর তো হাঁটা যায় না না। তো যাই হোক, প্রথম ট্রেনটা খালি ছিল গো, এই যে দেখো খালি ছিল গো, তবু ধরতে পারিনি, চলে গেছে, ছেড়ে দিয়েছে। তারপরে ট্রেনটা এত পরিমাণে ভিড় যে কী বলবো, ওখানে আমি ভিডিও অন করতে পারিনি। আর ঘরে এসে মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল, তো সেই কারণে আমি ভিডিও করিনি। আর দেখো, তোমাদের সাথে বকবক করতে কখন ভিডিও শেষ হয়ে গেছে, মানে ভিডিও শেষ হয়ে গেছে। তো তার জন্য আমার কটা শর্ট ভিডিও তোমাদেরকে ওখানে করেছি, শর্ট ভিডিও, সেই ভিডিও লাস্টে দিলাম, দিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ব্লগ দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো।